হ্যালো ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি আমার চ্যানেলে আর একটা ট্র্যাভেল ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্ক। এটা সাউথ কলকাতার একটা মস্ত বড় পার্ক। পার্কটা বেশ পুরনো, যেটা তৈরি করা হয়েছিল বাচ্চাদের খেলাধুলো করার জন্য। তাছাড়াও লোকালদের মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক আর খোলা আকাশের নিচে বসে আড্ডা মারার জন্য এটা হলো সেরা জায়গা। আমি পার্কের ভেতরে ঢুকে পড়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু রাইডস তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে একটা স্লিপ। আমি বলে দিই, এই পার্কে মোট 3টে স্লিপ আছে, আর এটা হলো মাঝারি সাইজের স্লিপ এটা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কার্টুন ক্যারেক্টার ইনস্ক্রাইব করা আছে। বাচ্চারা এগুলো দেখলে বেশ মজা পায় কিন্তু। এখানে এখানে দেখুন, এই স্লিপে ওঠার সিঁড়ি আছে, আর ওখান দিয়ে বাচ্চারা স্লিপ কেটে নিচে নামতে পারে। আর এখানে বেশ দুটো কচ্ছপ আছে। এই কচ্ছপের ওপর বসে আকাশের নিচে হাওয়া খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে দেখুন অনেকগুলো বেঞ্চ আছে, আপনার খোলা আকাশের নিচে বসে আড্ডা মারতে পারেন। এখানে বেশ কিছু লোক বসেও আছে, তারা বেশ ভালো সময় কাটাচ্ছে, ভালোভাবেই আকাশের নিচে বসে বিকেলটা কাটাচ্ছে। আর এটা হলো একটা বড় স্লিপ। এই স্লিপটা হচ্ছে সবথেকে বড়, এই পার্কের সবথেকে বড় স্লিপ। এইখানে এটা বেশ বড় বলতে পারেন, এখানে এত বড় স্লিপ চট করে দেখা যায় না। আর এটা আর এখানে আপনারা একটা খোলা ময়দান দেখতে পাচ্ছেন, যেখানে বাচ্চারা খেলছে। এই জায়গাটায় কিন্তু অনেক মেলা আর ফাংশনস অর্গানাইজ করা হয়। সারা বছর জুড়েই এখানে সুন্দর করে প্যান্ডেল করে এখানে প্রচুর মেলা বসে, আর কালচারাল প্রোগ্রামসও অর্গানাইজ করা হয়। আর যখন মেলা হয় না, তখন এটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড। আর এখানে এই পার্কে 3-4টে দোলনা আছে, কিন্তু এই দোলনাগুলো কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য, বড়দেরকে বসতে দেওয়া হয় না। আমি একটু পার্কের ভেতর দিকে এবার যাব। এখানে দেখতে পাচ্ছেন বেশ সবুজের সমারোহ, বেশ মাঝখানটায় বেশ ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজানো আছে, খুব ভালোভাবে মেনটেন করা হয়। এটা একটা আসলে গার্ডেন এরিয়া, কিন্তু এখানে কিন্তু আমরা কেউ প্রবেশ করতে পারি না, এটা আমাদের জন্য বন্ধ ওই এরিয়ার। এবারে পার্কের পেছন দিকে এরকম একটা বসবার জায়গা আছে, এরকম ছাতার নিচে বসার জায়গা আছে। এই জায়গাটা স্পেশালি বানানো হয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য, কিন্তু এমনি বাচ্চা কাচ্চা বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারাই আসে সবাই এখানে বসে বসে কিন্তু আড্ডা মারে। কিন্তু আসলে এই জায়গাটা সিনিয়র সিটিজেনদের জন্যই। দেখো সুন্দরভাবে ছাতার নিচে বসার জায়গা আছে। তারপর আমি আবার পার্কের এদিকটায় চলে এসেছি। এবারে অন্য একটা দিকে আমি এসেছি, এখানেও বেশ গাছের তলায় কিন্তু কিছু বেঞ্চ আছে, মানে বসে আড্ডা মারা যায়। এটাকে বেসিক্যালি কাপল জোনস বলা হয়, মানে কাপলসরা এসে এখানে বসে একটা ভালো সময় কাটাতে পছন্দ করে। ভালো গাছের নিচে শেডও পাওয়া যায়, রোদও লাগে না দিনের বেলা এলে। আর আর এটা দেখুন, সব থেকে ছোটো স্লিপ, এটা একটা ইঞ্জিনের শেপে আছে। এখান থেকে ইঞ্জিনের সামনে দিয়ে পেছন দিয়ে সিঁড়ি দিয়ে উঠে সামনে দিয়ে স্লিপ কেটে নামা যায়। এখানে কিন্তু বেশ ছোট ছোট বাচ্চারা এখানে খেলতে খুব পছন্দ করে। এবার আমি আপনাদের বলে দিই এই পার্কে আপনারা আসবেন কি করে। দেখুন, আপনারা কলকাতার যে প্রান্ততেই থাকুন, গল্ফ গ্রিনের বাস তো আপনারা পেয়েই যাবেন। আর গল্ফ গ্রিন বাম্পারে আপনারা নামতে পারেন, অথবা দূরদর্শন টিভি সেন্টারের কাছে নামতে পারেন। সেখানে নেমে আপনারা যে কাউকে জিজ্ঞেস করতে পারেন গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্ক কোথায়, তারা আপনাদের দেখিয়ে দেবে।